আমরা এখান থেকে আবারও স্বাগতম জানিয়ে তোমাদেরকে আমরা ক্লাস 8-এর যে আমরা দ্বিতীয় টপিকটা হচ্ছে অনুশীলন 2.2 এর যে আমরা 1 থেকে 5 যে অঙ্কগুলো করে ফেলছি, তারপর আমরা 6 থেকে সেকেন্ড পার্টে আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবে, এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে এবং ভালো হিসাবে প্র্যাকটিস করো যাতে তোমাদের প্রায় কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তার জন্য আজকের এই 6 নম্বর প্রশ্নটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে দেখে নিতে পারি যে এখান থেকে আমরা সহজেই এই অঙ্কগুলো করার চেষ্টা করব। তো চলুন আমরা এই অঙ্কগুলো করার জন্য আমরা প্রথমে প্রশ্নটা আমরা একটু পড়ে নিই। প্রশ্নটা বলছে গিয়ে এখানে যে এখান থেকে বলছে যে একটি বিষমবাহু ত্রিভুজের প্রথম বাহু তৃতীয় বাহু থেকে 2 সেন্টিমিটার বেশি এবং দ্বিতীয় বাহু তৃতীয় বাহুর দ্বিগুণের চেয়ে 5 সেন্টিমিটার কম। ত্রিভুজটির পরিসীমা যদি 29 সেন্টিমিটার হয়, তিনটি বাহুর মাপ কত হবে বের করার জন্য। আমরা আজকের এই অঙ্কগুলি করার জন্য সরাসরি এটা সমাধান করব। সমাধান করার জন্য আমরা এখানে লিখছি আমরা সমাধান, ঠিক আছে। সমাধান 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 হচ্ছে আমরা এখানে সমাধান লিখছি যে আমরা জানি যে আমরা কি বলছি যে আমরা জানি যে আমরা জানি যে আমরা কি জানি ত্রিভুজের পরিসীমা সমান ত্রিভুজ বাহুগুলির যোগফল। আমরা জানি ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা 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 সমান বাহুগুলির যোগ, ঠিক আছে। এখান থেকে বুঝতে পারলাম। এখন আমরা যোগফলের সমান আমরা এখান থেকে বুঝতে পারলাম। তারপর আমরা ধরলাম ত্রিভুজটির তৃতীয় বাহুর যোগ সমান x। আমরা ধরে নিলাম, ধরা হলো কি ত্রিভুজটির তৃতীয় বাহুর যোগফল যোগ সমান x, ঠিক আছে। ত্রিভুজটির তৃতীয় বাহু প্রথম বাহুটার যোগ, প্রথম বাহুর যোগ সমান x প্লাস 2, ঠিক আছে। এবং দ্বিতীয় যেটা রয়েছে আমরা দ্বিতীয়টা হচ্ছে কি দ্বিতীয় বাহুর যোগ সমান 2x মাইনাস 5, ঠিক আছে। এখান থেকে আমরা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এই যে সমীকরণটা যতটা আমরা লিখছি সব কিছু কিন্তু আমরা প্রশ্নের দেওয়া মতো এই প্রশ্নের মত আমরা লিখছি। প্রথম বলছে একটি বিষম বাহু ত্রিভুজে প্রথম যেটা বাহু আমরা দিয়েছি যে প্রথম যেটা বাহু তৃতীয় বাহুর থেকে 2 সেন্টিমিটার বেশি। প্রথম বাহু যেটা দ্বিতীয় বাহুর থেকে 2 সেন্টিমিটার বেশি দিয়েছি এবং দ্বিতীয় বাহু যেটা তৃতীয় বাহুর দ্বিগুণের চেয়ে 5 বেশি। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বাহু 2x মাইনাস 5, অর্থাৎ তৃতীয় বাহুর থেকে আমরা 5 সেন্টিমিটার কম -5 দিয়েছি। তারপর ত্রিভুজটির পরিসীমা যদি 29 সেন্টিমিটার হয়, তিনটি বাহুর মাপ কত হবে বের করার জন্য। স্বাভাবিক অবস্থায় আমরা পেয়েছি। এখন আমরা এখান থেকে প্রশ্ন মতে লিখতে পারি। প্রশ্ন মতে আমরা লিখছি যে x প্লাস 2 একটা সমীকরণ পেয়ে গেলাম। তারপর আমরা এখান থেকে লিখছি 2x মাইনাস 5, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে লিখছি প্লাস x ইজিক্যাল টু 29। এই সমীকরণটা আমরা এখান থেকে যদি আমরা যোগ করে নিই তাহলে যোগ করার পর আমরা কীরকম সমীকরণটা পাবো,
এর জন্য আমরা এখান থেকে দেখতে পারছি যে আমরা সমীকরণটা প্রথমে বিস্তারিত লিখি এক্স প্লাস টু এক্স মাইনাস 5 প্লাস এক্স ইজিক্যাল টু 29। এই সমীকরণটা যদি আমরা এই জায়গার মধ্যে লিখি তাহলে এক্স এবং এক্স, 2x হচ্ছে 3x এবং আর এক্স রয়েছে একটা 4x হয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে বুঝতে পারলাম। তারপর আমরা এই সংখ্যাটাকে আমরা দেখতে পাচ্ছি যে 5 মাইনাস রয়েছে এবং 2 প্লাস রয়েছে। আমরা 5 থেকে 2 মাইনাস করে দিই, তাহলে আমরা এখান থেকে মাইনাস চিহ্ন আমরা এখান থেকে দিয়েছি, -5 ইজিক্যাল টু 29। ঠিক আছে, এই সমীকরণটা যদি আমরা এই জায়গার মধ্যে আমরা লিখে দিই তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো 4x রয়েছে। ঠিক আছে, 4x ইজিক্যাল টু আমরা এখান থেকে একটা জিনিস ভুল করে ফেলেছি। এই ভুল করাটা হচ্ছে 4x, আমরা এই জায়গায় x একটা সংখ্যা 2x অর্থাৎ 3x হয়েছে আর তার সাথে আরেকটা 4x হয়েছে। আমরা এই -5 এবং +2 রয়েছে, এখান থেকে আমরা একটা মাইনাস সাইন বড় সংখ্যাটা দেওয়ার পর আমরা -3 দিয়েছি ইজিক্যাল টু 29। অর্থাৎ এখানে 4x ইজিক্যাল টু 29 প্লাস 3 হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 4x ইজিক্যাল টু 32 হয়েছে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে দেখতে পারবো x ইজিক্যাল টু যে 4 নিচে 32 হয়ে গেছে। এই দুইটা সংখ্যা যখন 32-এর সাথে 4 কাটলে 8 হয়ে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি x ইজিক্যাল টু 8। ঠিক আছে, x ইজিক্যাল টু 8। তো এখন তৃতীয় বাহু যেটা আমরা এখান থেকে x দিয়েছি, অর্থাৎ তৃতীয় বাহুটা আমরা এখান থেকে দিব। তৃতীয় বাহুর মাপ এখান থেকে দিয়ে দিব, তৃতীয় বাহুর মাপ সমান 8। এরপর প্রথম বাহু যেটা সমান চিহ্ন x প্লাস 2 ইজিক্যাল টু 8 প্লাস 2 সমান 10 এবং তৃতীয় হয়েছে দ্বিতীয় হচ্ছে গিয়া 2x মাইনাস 5 ইজিক্যাল টু 2 8 16 থেকে 11 মাইনাস যদি করি তাহলে 16 মাইনাস 5 ইজিক্যাল টু 11 হয়েছে। আমরা বুঝতে পারলাম এই সমীকরণটা। আমরা এখন নেক্সটে চলে যাচ্ছি। 6 নম্বর কমপ্লিট হয়ে গেছে, আমরা বুঝতে পারলাম। আবার একটু রিপিট করে নিই। একটা প্রথম বুঝলাম যে আমরা জানি যে ত্রিভুজের পরিসীমা সমান বাহুগুলি যোগফলের সমান। আমরা এখান থেকে বুঝতে পারলাম, ধরে নিলাম ত্রিভুজটি তৃতীয় বাহুর যোগ, আমরা x ধরে নিলাম। তারপর প্রথম যেটা হচ্ছে গিয়ে x প্লাস 2 প্রশ্নে দেওয়ার মতো রয়েছে। দ্বিতীয়টা হচ্ছে 2x মাইনাস 5 পাঁচ কম বলছি যে দ্বিতীয় বাহু তৃতীয় বাহু হচ্ছে। ঠিক আছে, তারপর আমরা প্রশ্ন দেওয়ার মতো 2x প্লাস 2 তারপর 2x মাইনাস 5 তারপর x দিয়েছি ইজিক্যাল টু 29 অর্থাৎ 29 সেন্টিমিটার আমরা এখান থেকে পেয়েছি। ঠিক আছে, আমরা এই সমীকরণটা দিয়েছি এখান থেকে x তারপর 2x, যে সংখ্যাটি যেরকম রয়েছে আমরা সাইনের কিছু পরিবর্তন এখান থেকে প্লাসে মাইনাস করে -5 দিয়েছি। এই সমীকরণটা কমপ্লিট হওয়ার পর আমরা নিচের দিকে চলে আসি যে এই একটা x রয়েছে, এই একটা 2x রয়েছে, 3x প্লাস x রয়েছে, 4x রয়েছে, আমরা 4x দিয়েছি। -5টা কি 2 মাইনাস হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে -3 দিয়েছি 29। আমরা এইরকম সমীকরণ করে এর সমাধানটা এখান থেকে পেয়ে গেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা 6 নম্বর কীরকম অঙ্ক করে ফেলছি। এখন আমরা সরাসরি 7 নম্বরে চলে যাব। 7 নম্বর বলছে একটি সংখ্যার 6 গুণ হচ্ছে সংখ্যাটির সঙ্গে 12 যোগ করে পাওয়া যোগফলের যে 3 গুণের সমান। সংখ্যাটি কত হবে বের করার জন্য আমরা এখান থেকে সমাধান করছি। সমাধান করার জন্য আমরা ধরে নিলাম সংখ্যাটি সমান x। আমরা এখান থেকে ধরে নিলাম সংখ্যাটি সমান x। ঠিক আছে, প্রশ্নের দেওয়া মতো প্রশ্ন মতে আমরা কীরকম দেখতে পারি, প্রশ্ন মতে আমরা কীরকম লিখছি। সমীকরণটা প্রথম তৈরি করে দিই। একটি সংখ্যার 6 গুণ 6x। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 12 যোগ করে যোগফলের 3 গুণের সমান। আমরা এখান থেকে আরেকটি সংখ্যা দিয়েছি x প্লাস 2 দিয়েছি। ঠিক আছে, x প্লাস 12 আমরা এখান থেকে দিয়েছি 3। এই সমীকরণটা আমরা কীরকম লিখবো, 6x ইজিক্যাল টু আমরা 3x প্লাস
আমরা 36 দিয়েছি। এই সমীকরণটা আমরা 6x মাইনাস 3x ইজিক্যাল টু 36 হয়েছে। এখান থেকে যদি আমরা এই সমীকরণটা সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা 3x ইজিক্যাল টু 36 হয়েছে। এখান থেকে আমরা যদি করি তাহলে x ইজিক্যাল টু, আমরা এই 3 সংখ্যাটা নিচে চলে যাবে, এখান থেকে আমরা দুইটা সংখ্যা যদি কাটে দিই তাহলে আমরা এখান থেকে 12 হয়ে যাবে, x ইজিক্যাল টু 12। আমরা এখান থেকে 12 পেয়ে গেলাম। এখন আমরা এই সমীকরণটার আনসারটা আমরা পেয়ে গেছি, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে সমান 12। ঠিক আছে, সমাধান করার জন্য আমরা আমরা একটা সংখ্যা ধরে নিলাম। ধরা হলো কি দিলাম, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমে তিনটি স্বাভাবিক সংখ্যা ক্রমে সমান চিহ্ন। একটা সংখ্যা আমরা দিয়েছি কিন্তু x, ঠিক আছে, আমরা একটা দিয়েছি x, আর একটা সংখ্যা দিয়েছি x প্লাস 1, আরেকটা দিয়েছি x প্লাস 2। আশা করি বুঝতে পেরেছি। এখান থেকে আমরা সমীকরণ অর্থাৎ প্রশ্ন মতেও দিতে পারি। আমরা এখান থেকে প্রশ্ন মতে দিচ্ছি, অর্থাৎ x প্লাস 1 প্লাস x প্লাস 2 ইজিক্যাল টু 45। ঠিক আছে, আমরা এই সমাধান করার জন্য আমরা x এবং x 3x হয়ে গেছে। এখান থেকে আমরা 3 পেয়ে গেলাম, তারপর 45 হয়ে গেল। এখান থেকে কিন্তু আমরা একটা 3x ইজিক্যাল টু 45, এই যে প্লাস চিহ্নের 3 রয়েছে সমানের উল্টা দিকে যাওয়ার পর মাইনাস হয়ে যাবে। আমরা এখান থেকে 3x ইজিক্যাল টু 42 হয়ে গেছে। এখান থেকে আমরা কিন্তু x ইজিক্যাল টু 342 দিয়েছি। এই দুইটা সংখ্যা 42-এর সাথে যদি আমরা 3 কাটাকাটি করি তাহলে আমরা 1 তারপর 4, অর্থাৎ x ইজিক্যাল টু আমরা 12 পেয়ে গেছি। ঠিক আছে, আমরা এখান থেকে 12 পেয়ে গেলাম। এখন আমরা কি লিখব, এখন আমরা এখান থেকে সরাসরি এই জায়গাতে চলে আসব। এখান থেকে আসার পর আমরা এখান থেকে লিখব যে সংখ্যাগুলি ক্রমে যেটা একটা দিয়েছে x, একটা দিয়েছে x প্লাস 1, একটা দিয়েছে x প্লাস 2, অর্থাৎ x ইজিক্যাল টু 14 পেয়ে গেলাম। আমার মান এখানে 14 দিয়েছি, এখানে 15 দিয়েছি, এখানে 16 দিয়েছি। এর হচ্ছে কি আমরা 14 প্লাস 2 16, 14 প্লাস 1 ইজিক্যাল 15। আমরা এখান থেকে পেয়ে গেলাম 14, 15, 16। ঠিক আছে, আমরা এখান থেকে বুঝতে পারলাম। এখন আমরা এই অঙ্কগুলি করে ফেলছি। এখন আমরা সরাসরি 9 নম্বরে চলে যাব। 9 নম্বরে বলছে ঊর্ধ্বক্রমে থাকা তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যাকে ক্রমে 2, 3 এবং 4 দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলি পাওয়া যায় তার যোগফল 119। সংখ্যাগুলি কত হবে বের করার জন্য আমরা এখান থেকে সংখ্যাগুলি কত সেটা আমরা বাহির করব। তার জন্য আমরা সমাধান করার জন্য আমরা সরাসরি এই কাজগুলি করছি, সমাধান দিচ্ছি। ঠিক আছে, সমাধান দেওয়ার পর আমরা এখানে লিখছি তিনটি অখণ্ড সংখ্যা। তিনটি অখণ্ড সংখ্যা ক্রমে কি বলছে, তিনটি অখণ্ড সংখ্যা ক্রমে একটা দিচ্ছি x, তারপর x প্লাস 1, তারপর x প্লাস 2 দিচ্ছি। তিনটি এরকম দিচ্ছি। এখন প্রশ্নের মতো যে আমরা 8 নম্বর যে হিসাবে করেছি সেম হিসাবে আমরা কিন্তু এই অঙ্কটা করতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে x প্লাস 1 প্লাস x প্লাস 2 ইজিক্যাল টু আমরা 119 দিচ্ছি। ঠিক আছে, কিন্তু এখানে আমরা বলছে প্রশ্নের মতো আমাদেরকে এই জায়গাটা কিন্তু আমরা একটু
স্কিপ করে দিচ্ছি। স্কিপ করার পর আমরা এখান থেকে একটা সংখ্যা বলছি, একটা 2 দিয়েছে, একটা 3 দিয়েছে, একটা 4 দিয়েছে, ঠিক আছে। এখন আমরা এই সংখ্যাটার সাথে আমরা কি দেখব, 2x দিয়েছি, ঠিক আছে। তারপর একটা দিয়েছি 3x প্লাস একটা সংখ্যা দিয়েছি, কিন্তু আমরা এখান থেকে কিন্তু এই সমীকরণটা অন্যরকম লিখতে পারি। অন্যরকম লেখার জন্য আমরা লিখতে পারি 2x প্লাস 3, ঠিক আছে। তারপর x প্লাস 1, তারপর 4x প্লাস 2, ঠিক আছে। আমরা এখান থেকে এইরকম লিখতে পারি। এইরকম লেখার পর আমরা এর সমাধানগুলি কীরকম লিখছি, এটা কিন্তু প্রশ্ন মতে, তোমাদের কনফিউশন হওয়ার কিছু নেই। এটা প্রশ্ন মতে আমাদের কিছু দিয়েছে, 2 একটা, 3 একটা এবং 4 একটা দিয়েছে, ঠিক আছে। আমরা এটা এরকম লিখছি। এখন আমরা এই 2x প্লাস 3x প্লাস 3 প্লাস 4x প্লাস 8 ইজিক্যাল টু 119, ঠিক আছে। এই সমীকরণটা কীরকম করবো আমরা এখান থেকে দেখতে পাই 2x 3x 5x এবং 4x অর্থাৎ 9x হয়ে গেছে। এটা দুইটা সংখ্যা এবং এইটা 9x প্লাস 8 আর 3 11, ঠিক আছে, ইজিক্যাল টু 119 হয়েছে। এখান থেকে আমরা 9x ইজিক্যাল টু 119 মাইনাস এই যে সংখ্যাটা প্লাস রয়েছে সমানে উল্টে যাওয়ার পরে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 9x ইজিক্যাল টু 108 হয়ে গেছে, এই সংখ্যা। এখন আমরা এই সংখ্যাটাকে আমরা কীরকম ভাগ করব, x ইজিক্যাল টু 9108। আমরা এই সংখ্যাকে যদি কাটাকাটি করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো 12, অর্থাৎ এই সংখ্যাটা আমরা যদি 12 হয় তাহলে আমরা এখান থেকে কাজটা করব যে x ইজিক্যাল টু 12, ঠিক আছে। সংখ্যাটি হলো, আমরা সংখ্যাটি হলো x, ঠিক আছে। এটা x প্লাস 1 x প্লাস 2, তার জন্য আমরা প্রথম একটা সংখ্যা দিয়েছি x এর মান, যেহেতু x ইজিক্যাল টু 12 হয়েছে, আমরা এইটা সংখ্যা আমরা তারপর আমরা 12 প্লাস 2, এই সমীকরণটা হচ্ছে কি, একটা সংখ্যা হচ্ছে কি 12, একটা সংখ্যা হচ্ছে 13, একটা সংখ্যা হচ্ছে কি 14, ঠিক আছে। আমরা আনসারটা করে ফেলছি এরকম। তো আশা করি তোমরা কোনো রকমের ডাউট এখানে আসবে না। আমরা আবার একটু রিপিট করছি অঙ্কটা রিপিট করার জন্য প্রথমে বলছি আমরা এই জায়গা থেকে দেখে নিব যে তিনটি ক্রমিক অখণ্ড সংখ্যা 2, 3 এবং 4 আমরা সমাধান দিচ্ছি যে তিনটি অখণ্ড সংখ্যা, একটা x দিয়েছি, তারপর একটা x প্লাস 2 দিয়েছি, তারপর x প্লাস 1, এরপর x প্লাস 2 দিয়েছি। প্রশ্ন দেওয়া মতো x প্লাস 1 আমরা এইরকম একটা সমীকরণ, কিন্তু এই জায়গার মধ্যে আমরা একটা কাজ করছি। এটা প্রশ্নে দেওয়া মতো 2 দিয়েছে, অর্থাৎ 2 এর সাথে আমরা x পূরণ করেছি, তারপর 3 দিয়েছি, প্লাস, তারপর x প্লাস 1 হয়েছে, ঠিক আছে। তারপর প্লাস দিয়ে আমরা 4 যেটা সংখ্যা রয়েছে আমরা x প্লাস 2 সাথে আমরা পূরণ করে দিচ্ছি, ঠিক আছে। আমরা যেটা রয়েছে 1 আর 9 যোগফল যেটা রয়েছে, ঠিক আছে। এখান থেকে আমরা দুইটা সংখ্যা 2x, ঠিক আছে, তারপর 3 সাথে x যদি আমরা পূরণ করি 3x প্লাস 3 কে 3 হয়েছে, তারপর 4x রয়েছে, তারপর 2 ছেড়ে 8 হয়েছে, এরকম সমীকরণ হয়েছে। আমরা এখান থেকে x কতটি রয়েছে, 2x 3x 5x হয়েছে, তারপর আরও 4 রয়েছে, 9x রয়েছে, প্লাস রয়েছে কি 8 প্লাস 3 11 ইজিক্যাল টু 119 হয়েছে। 9x ইজিক্যাল টু 119 মাইনাস 11 রয়েছে, 9x ইজিক্যাল টু 108 হয়েছে। এই কাটাকাটি করার পর x এর মানটা হয়েছে 12, অর্থাৎ সংখ্যাটি হলো যে x একটা সংখ্যা, একটা x প্লাস 2 একটার সাথে x প্লাস 1 রয়েছে, ঠিক আছে। আমরা x এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি, তারপর x প্লাস 1 এ যেটা x এর মান দেওয়ার পর x যোগ করে দিচ্ছি, যে সংখ্যাটা পেয়েছি। আশা করি আমরা এর উত্তর সহজেই আমরা করে ফেলছি, অর্থাৎ 8 এবং 9 ওই অঙ্কগুলি আমরা সেম টাইপের রয়েছে। সেম হিসাবে আমরা 8 নম্বরে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 40, এই সংখ্যাটিকে বের করার জন্য দেওয়া হলো তিনটি স্বাভাবিক সংখ্যা ক্রমে x, একটা সংখ্যা x প্লাস 2, x প্লাস 1, ঠিক আছে। প্রশ্ন মতো x প্লাস 1 প্লাস x প্লাস 2 দিয়েছে 45, এরকম আমরা সমীকরণ যখন আমরা করে ফেলছি তখন আমরা একটা x এর মান 14 হয়েছে, আমরা এই মানটা আমরা বসিয়ে দিয়েছি তার যে সংখ্যাটা রয়েছে, ঠিক আছে। আমরা এখান থেকে করে ফেলছি। তারপর 7 নম্বরে আমরা সেম x এর একটা সংখ্যা দেখতে পাচ্ছি, x একটা সংখ্যা নিয়েছি, তারপর প্রশ্ন মতো 6x দিয়েছি,
একটি সংখ্যা 6 গুণ হচ্ছে সংখ্যাটির সাথে 12 যোগ করে পাওয়া যোগফলে 3 গুণের সময় আমরা 6x দিয়েছি, তারপর x প্লাস 12 এর সাথে আমরা 3 পূরণ করেছি, তারপর আমরা 6x ইকুয়াল টু 3x প্লাস 3 12 34 এরকম সমীকরণ দিয়ে নিচে আমরা সমীকরণটি আমরা সমাধান করে ফেলছি। তারপর 6 নম্বরে আমরা একটা দিয়েছি একটি বিষমবাহু ত্রিভুজের প্রথম বাহু দ্বিতীয় বাহুর 2 সেন্টিমিটার বেশি। প্রথমে আমরা জানি যে লেখছি ত্রিভুজের পরিসীমা সমান বাহুগুলির যোগফলের সমান দিচ্ছি, ধরা হলো ত্রিভুজটি তৃতীয় বাহুর যোগ অর্থাৎ x, প্রথম বাহু x প্লাস 2 বলছে যে প্রশ্ন মধ্যে বলছে প্রথম বাহু তৃতীয় বাহুর থেকে, ঠিক আছে। আমরা এখান থেকে দেখছি প্রথম বাহু, যেটা প্রথম বাহু আমাকে বলছে প্রথম বাহু তৃতীয় বাহুর থেকে 2 সেন্টিমিটার বেশি, ঠিক আছে। প্রথম বাহু যেটা তৃতীয় বাহু থেকে 2 সেন্টিমিটার বেশি দিয়েছি, তারপর আবার বলেছি যে তৃতীয় বাহু দ্বিতীয় বাহুর চেয়ে 5 সেন্টিমিটার কম, তৃতীয় বাহু যেটা এটা দ্বিতীয় বাহু হচ্ছে 5 সেন্টিমিটার 2x দিয়েছি, হ্যাঁ দ্বিগুণ দিয়ে তারপর 5 সেন্টিমিটার কম দিয়েছি। প্রশ্ন মতো আমরা সমাধান করে ফেলছি। একটা হয়েছে 10, একটা হয়েছে 11, একটা হয়েছে গিয়া 8, ঠিক আছে। আমরা এখানে সহজে এই কাজগুলি করতে পেরেছি। আশা করি তোমরা 6 থেকে 9 পর্যন্ত আমরা যে অঙ্কগুলি করে ফেলছি তোমরা খুব সহজে এই অঙ্কগুলি দেখতে পারছো এবং নিজে নিজে বেশি বেশি প্র্যাকটিস করবে যাতে তোমাদের অনেক ডাউটগুলি ক্লিয়ার হয়ে যায়। আশা করি নেক্সটের ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ভিডিওগুলি বাকি যে অঙ্কগুলি রয়েছে অনুশীলন ওয়াইজে সব কিছু কমপ্লিট করার চেষ্টা করব। আমার এই ভিডিও দেখে তোমাদের যদি উপকারে আসে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ।